আর এটা জানে সুকাটা কেমনে খাইতেছে সুকা আজকে জানি তাই কি হয়েছে বন্ধুগণ, তাই দেখি মানুষ পাগল হয়ে গেলে যা যা করে। সরস্বতী পূজার আগে বড়ই খাইতেন। তো চলো এখন একলা চলার পার্টে এলো রান্না করার পালা, কারণ ইউনিভার্সিটি যেতে লাগবো। আজকে সিম্পল একটা রান্না করুন যেটা সবাই লেখা ফায়দেমন্দ, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবো গা। মানে ভাত ভাজা, ঠিক আছে নি? বাস ভাতটারে নামাই হলো, নামাই একটু ভাজি ভাজি কইরা একটু ডিম দিয়ে থাকলে সবজি সব সবজি পাতি দিয়া, মানে ধরো বিনস গাজর মানে এরকম আর কি, বা ধরো যে ক্যাপসিকাম খেতে ছিল ক্যাপসিকাম, মানে এটি দিয়া একটু ভাজি টাইপের কইরা লেগে থেকে ভালো একদম মস্ত হবে, একটু টেস্টি টেস্টি হইব। ঠিক আছে নি ব্যাপারটা? তো এটাই আজকে আমি করতে যাইতেছি। আর ধরো যার কাছে ভেজিটেবলস নেই, মানে আমার কাছে তো অ্যাভেলেবিলিটি নাই ভেজিটেবলসের, ঠিক আছে না? তো এর দিকে আমি শুধু ডিম দিয়ে ভাজি করে এলাম, কোনো সমস্যা নাই, সেটা কোনো বড় কথা নাই, ঠিক আছে না? আবার কাঁচা লঙ্কা এক দুইটা ফাইরে দিব আর কি, বাস এর দূরই। কারণ আজকের বাইরের ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ, এত ঠান্ডার মধ্যে আমার কিছু করতে ইচ্ছে করতেছে না। সবচেয়ে বড় কথা, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে স্নান কইটা ইউনিভার্সিটি যাও, মুখের কথা না, বুঝছো নি? হিম্মত চাই হতা হয়। চলো এদিকে ডিম ভেঙ্গে লাইছি, আর এদিকে আছে কাঁচা লঙ্কা, হয়ে যাবো গা। তো ভাত ভাজি করানোর নাইগা প্রথমে সবজি ভাজি ভাজন লাগে, কিন্তু আমার কাছে সবজির অ্যাভেলেবিলিটি নেই, এর লেগে আমি ডিম ভাজি চালিয়ে যাচ্ছি প্রথমে। এই দেখো ডিম ভাজিও একদম কমপ্লিট হয়ে গেছে গা, মাস্ট। জাস্ট এবার ভাতটি দিয়ে একটু ভাজছে, তারপরে এটি দিয়ে দিন। এই দেখো বন্ধুগণ, ভাতটা দিয়ে দিছি, এটার মধ্যে হালকা হলুদ লবণ দিয়া একদম মস্ত। কেমন লাগতেছে অবশ্যই কইও কিন্তু। তো এই দেখো বন্ধুগণ, এটা ভাত ভাজা, কিন্তু এটা বিরিয়ানি টাইপের হয়ে গেছে কিন্তু ভাত ভাজই। কেমন লাগতেছে জানাও কিন্তু, এটার মধ্যে সবজি পাতি দিলে আরেকটু মানে সুন্দর লাগলো হলে দেখতে। ভাত ভাজা আজকে মানে এটা তোমরাও বানিয়ে খাইতে, বা আশা করি সবাই বানিয়ে খাও, ঠিক আছে না? নর্মাল এটা একদম সবচেয়ে বেস্ট আর সিম্পল উপায়, ঠিক আছে না? যদি সবজি থাকলে সবজিটা আগে ভাজ চালাইবা, আমি যেরকম ডিমটা ভাজ চালাই, সবজি ডিম আগে ভাজ চালাই কেন নামানোর সময় দিয়ে দিবা, সিম্পল, ঠিক আছে না? এর থেকে সিম্পল আর কিছু হইতে পারে না। ব্যাচেলার কো বা যারা অফিস যাবা কো তারা লেগা, ঠিক আছে নিকো, ব্যাপারটা এমনই। চলো এবার রেডি হই। একলা চলার পথে অনেক কিছুই নতুনত্ব আমরা শিখতে লাগে আর কি। চলো বন্ধুগণ, মস্ত রেডি হয়ে গেছে গা, একলা চলার পথে বাইরে হয়ে পড়তেছি ইউনিভার্সিটি লেগা। চলো। সরস্বতী পূজার আগে বড়ই খাইতে নাই, সরস্বতী পূজার আগে বড়ই খাইতে নাই, এটাই কইতাছিলাম, কিন্তু আমরা খাইলাম এত। আর আমি খামু তো, খাইতাছি অবশ্যই খামু। পূজার আগে বড়ই খাইতে নাই, কিন্তু দেখা লোভ সামনে যায় না, অবশ্যই খাওয়ান দরকার। মিষ্টি আছে তোর? কুল খাওয়ার নাই। আরে কিচ্ছুই তো না, দূর। ছোটবেলা তো খাই এর, ঠিক আছে কোনো সমস্যা নাই, ছোটবেলাতে খাই যাই কোনো সমস্যা নাই। মানে এই বরের দেখা কসে লোভ সামলানো জানি, কত সুন্দর সুন্দর এটি আমার দিকে ছায়া ছিল। কোনো এক সময় আমার একাকিত্ব জীবনে বন্ধু বান্ধব মিলে এদিকে আমরা পিকনিক করছিলাম, ওই সে জায়গাটা। সবাই মানে সবাই তো কয়, আমি তো ছোটবেলাতে খাইতেছি সরস্বতী পূজার আগে বড়ই, ঠিক আছে না? জীবনে কিচ্ছু হয়েছে না। মানে তাই যেমন করতেছে, তাই যেমন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্যবসায়ী হয়ে গেছে, চাকরি বাকরি পাই এলাইছে, বিয়ে শাদি করে এলাইছে, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে নি? দেখ সেটা কোনো বড় কথা নয়, কিন্তু বড়ই দেখতে লোক সামনে না, বেশি কথা দাঁড়া কইছিস, একটা একটা মুখে আছে। আরেকটা এদিকে গুজে আর বইতা। রুলস তো আছে, মানে রুলস তো আছে, ব্রেক করে না নাকি? ইনফিল্ড বড়ি তো এখানে আছে। আর দুইটা আর ঢুকাই রাস্তা দে। কথাটাই কইতে দেস না, মানে রুলস তো হয় ব্রেক করার লাগে, কও তোমরা, মানে যে রুলসটি ব্রেক করান যাবো আর কি, ঠিক আছে নি? কও। মানুষের মনে বেশি পরিমাণে কষ্ট থাকে, তখন মানুষ এরকম থাকে একলা একলা। সাইয়ারা তো তো ক বন্ধুগণ ঠিক করছি নি, দেখো কেমনে দাঁড়াই রয়েছে একলা, যেমন তার কেউ নাই, যেমন লাগে তার সব কষ্ট তার মনেই আছে, আর কারোর মনে কোনো কষ্ট নাই, কেমনে দাঁড়ায় দাঁড়ায় রয়েছে একলা একলা। মানুষ পাগল হয়ে গেলে যা যা করে, পাগল হলে ঠিক এরকম হারকাতে করে, এই মাথার মধ্যে দোষ পড়লে দেখো কুই কুই যায়, পুরো পাগল হয়ে গেছে, ফুল পাগল। একলা চলার পাটে এমন অনেক সময় হাস্যকর কিছু আয়া পড়ে, এই তো এটিও ক্যাপচার করে এখন। আজকে জানি তাই কি হয়েছে বন্ধুগণ, তাই দেখি দেহ মানে সাইয়ার মতন ঘুরতেছে, এমন লাগতেছে তাই কেউ ছেড়ে গেছে, তাই এখন একলা একলা ঘুরতেছে।
না তুই খা, আমার জানা আছে মিষ্টি যে আমি বড় এটা খাই, আমি মুখ মিষ্টি করছি। তুই খাও, তুমি খাও সুকা, তোর সুকা ফেভারিট, তুমি খাও। অক্ষণ তোর এই অবস্থা, ওই সময় তোর কি অবস্থা হইব তাইলে ক অনা তুই ক, তুই ব্যাপারটা ক। কত নিচে মানে নিচে নিচে লাগিয়ে রয়েছে এই কামরাঙা। এই এই তো এই কি পরিমাণে লাগছে, কি পরিমাণে ধরে দিছে সব দিকে। আর নিচে তো অনেকজন পড়ে রয়েছে, গান ডেডিকেট করুন যাব ধরেও কষায়া। এই কি পরিমাণে চাও এই কি পরিমাণে দোস্ত। আর এটা তো এন দেয়া কি পরিমাণে খাইতেছে, কেমন জানি এই টকটি খাইতেছে রে, কি পরিমাণ। আরে এটা তো বাইকা রয়েছে, আরে টুবলো টুবলো হয়ে রয়েছে, টুবলো টুবলো হয়ে রয়েছে এই। আর এটা জানে সুকাটা কেমনে খাইতেছে, কেমনে খাইতেছে সুকা, কেমনে ক্যাশ 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 কইরা। আই তুই বিশ্বাস করছিস না মিষ্টি? আর আমার বিশ্বাস করা লাগতো না, থাক। না তুই আমার বিশ্বাস কর। না তোরা বিশ্বাস করলেও করছে, না করল না, কিন্তু এটা সুকা, এটা এটা সুকা। এটা চুকার না, আমি তো আমি এটা খা তুই, বানাইলে তো খা তুই। কেমনে জানি খাইতেছে সুকাটা, আমার কিস কিস করতেছে তো, পুরা বান্দরটার মতন খাইতেছে। সুইসা সুইসা শাক ভালো করে শাক কর। আর কিছুদিন পরে আমরা এই ক্লাসটারে মিস করব। তুই কেমনে খাইতেছস। অক্ষণ তো লাঞ্চ আওয়ার এলাকা এরকম, এই দেখো লাঞ্চ আওয়ারও এরকমও কিছু সিন থাকে, কি ঘুম জানাচ্ছে তাই। লাঞ্চ আওয়ারে তো সবাই মজাতে থাকে, ঠিক আছে না, এলাকা পুরা ক্লাস নেই, নাহলে এত শান্তি ক্লাস নেই। এরকমও কিছু থাকে যেটা সবাই খাওয়ার পরও নিজে খাইতে কি হয়ে যায়, আস্তে 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 আস্তে। যাই হোক বন্ধুগণ, সব কিছুই মিস করুন, আর বেশি দিন নাই, ঠিক আছে না। বেঞ্চ, ক্লাস, প্রত্যেকটা জিনিস এটি তো আস্তে আস্তে এক্সটেন্ড হয়ে যাবো আমরা লাইফের থেকে, ঠিক আছে না। আমার একলা না, সবাই লাইফের থেকে এক্সটেন্ড হয়ে যাবো জিনিসটা। যারা পিএইচডি করবো তারা আলাদা ব্যাপার, কিন্তু যারা এদিকেই সমাপ্তি করবো তারা তো এদিকেই শেষ না। তো বন্ধুগণ, আইফুল্লাহ মক্ষণ ইউনিভার্সিটির থেকে। তো যাই হোক, মানে বিভিন্ন দিন বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স তোমার সামনে তুলে ধরি। একলা চলার পথে অনেক কিছুই আয়, অনেক কিছুই তোমার সামনে তুলে ধরার চেষ্টা করি, যে ধরার পসিবল হয়। তো দেখতে থাকো, ফ্রেশ ট্রেশ হই, আবার দেখা হইতেছে তোমার লাগে। তো বন্ধুগণ, শুধু সবটা কথা, আজকে বাইটে রয়েছি না। আর সারাদিনের যে দুরা পারছে দুরা মোমেন্টস ক্যাপচার করতে চেষ্টা করছি একলা চলো ব্লগে। আশা করি তোমরা ভালো লাগছে। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জয়লা বেঞ্চার্সেরও একটা পার্ট হয়েও তোমরা, ঠিক আছে না। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে কেমন হবে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করতে পারো, ঠিক আছে না। তো ভিডিওটা এদিকে শেষ করতেছি, আশা করি তোমরা অবশ্যই ভালো লাগছে। আর সো টাটা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।